হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত এসবি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আজ প্রথমবার যাব ফেসবুক ক্রিয়েটার পিকনিকে, আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর ফার্স্ট টাইম যাব, কীরকম টাইপের সব কিছু, আর নার্ভাস লাগছে নিজেকে বড় বড় ক্রিয়েটারের সঙ্গে দেখা করতে হবে, আর এক্সাইটেড খুব, মানে বুঝতে পারছি না। আর চলো গিয়ে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাজুরা দেখো এখন বরণ করা হচ্ছে রাজুদাকে। পকেট পরোটা নামে সবাই চেনে। দেখতে পাচ্ছ কালো চশমা পরেছে, রাজুদাকে চেনাই যাচ্ছে। এই দেখতে পাচ্ছ, আমাদের রাজুদা সবার সামনে হাজির আমাদের বারাসাতে। ও বাহ, একদম হ্যান্ডসাম লাগছে রাজুদাকে। আমাদের রাজুদা পকেট পরোটা নামে বিখ্যাত। দেখো আমাদের বারাসাতে হাজির। আর তারা কিন্তু একদম কালো চশমা পরে একদম হিরো সাজে চলে এসছে আমাদের বারাসাতে। রাজুদাকে দেখো, রাজুদা এই যে রাজুদা। রাজুদাকে সেই শিয়ালদায় দেখেছি, আবার সামনে দেখছি আবার। হ্যালো আচ্ছা, বরণ পর্ব আমাদের মোটামুটি শেষ। রাকেশকে ডেকে নেবো, আর পকেট পরোটা দাদা রাজুদাকে ডেকে নেবো, গীতাকে ডেকে নেবো, বরণ করে নেবো। শানুকে মানে আমাদের মধ্যে উপহার দিয়েছে। তা বিচিত্রিতার এই উদ্যোগকে আমরা সবসময় স্বাগত জানাবো। আগামী দিনে আরও বড় কোনো প্রোগ্রাম অনুষ্ঠান হোক, এটা চাইবো। আমি দুটো কথা বলার জন্য মাইকটা আগে নিয়েছি। এই ধরনের অনুষ্ঠান যখন হয়, যখন অনেক মানুষের জমায়েত হয়, তখন কিছু ভুলভ্রান্তি হয়ে যায়। অনেক সময় এরকম হয় না, যে হয়তো কাউকে কোনো কিছু তার কন্ট্রিবিউশন এখানে এসছে, সবার সাথে পরিচিত হতে এসছে, এটা সব থেকে বড় পাওয়া। তা কারোর যেন মনের মধ্যে কোনো আক্ষেপ না থাকে, কেন একাধিক ভিডিও যেগুলো বলে আর কি আজকাল, তো এই ধরনের বিষয়গুলো যেন না হয়, এটা অনুরোধ আর কি। আমি এখন যাদের আরও গেস্টরা আছে তাদেরকে বরণ করবো, আমি তাদেরকে বরণ করার জন্য তাদের নামগুলো ঘোষণা করতে বলবো। অনেক ভালোবাসা, শুভেচ্ছা সবার জন্য। আমরা বরণ করে নেবো। রাজুদা একটু পিছনে যেতে হবে। থ্যাংক ইউ। অর্পিতাকে ফুল দিয়ে বরণ করছে। আসো সামনে আসো। হয়েছে? আচ্ছা বরণ বাকি আছে কেউ? এখানে অনেক নাম। বরণ
কুপন দিয়ে লাইন সংগ্রহ করছেন তারা প্লিজ একটু সবার সঙ্গে কোঅপারেট করুন, তারা লাইনটা মেনটেন করুন, সবার অসুবিধা হবে একজনের জন্য সবার। তোমার অনেক বড় ফ্যান, আমার পরের আইডি হলো আমার সৌভাগ্য যে আমার এত ভালোবাসার মানুষরা আছে। তোমরা আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিও, আর তোমাদের আমি ভালোবাসা দেবো বেশি বেশি করে। আর দিদিভাইয়ের পাশে থেকে একটু ভালোবাসা দিও। দিদি পরিবারের একটু সবাই যুক্ত হয়ে যাও, যারা আমাকে ভালোবাসো। চিনতে পারছো কে এটা? দেখো দেখো কে এটা, দেখো। কেউ আর্নিং এর আশা করো না, এগিয়ে যাও, দেখবে ওই আর্নিং কোথায় চলে যাবে ঠিক নেই, ঠিক আছে? তো সবাই পাশে দেখো। আর আমাকে দিদিভাই খুব হেল্প করেছে, হেল্পফুল মানে বলার ধারণার বাইরে। তো সবাইকে বলছি আমার এই ভাই বারাসাতের থেকেই, ওর বাড়ি এখানে, তো অনেক ভালো, আমার জন্য গিফট নিয়ে এসেছিল, খুব খুশি হয়েছি। তো সবাইকে বলবো সবাই মন দিয়ে কাজ করো, অনেক দূর এগিয়ে যেতে পারবে। টাটা। আচ্ছা, আর একটা কেক কার জন্য? করছো তো ছাড়বে কিন্তু। চলো, এটা আমার ক্রিয়েটরদের জন্য, তোমরা না থাকলে কিছুই সম্ভব নয়। চলো, এই দিদিভাই এখানে এসে কিন্তু সবার ফেসবুক আইডি এসে ঠিক করছে, মানে এখানে চলে এসো শুভজিৎ কে, গোস্বামী। হচ্ছে দিদিভাই দেখো অনেক অনেক ভালো, দেখতে পাচ্ছ। শুভজিৎ গোস্বামী কোথায়? দিদিভাইকে কে কে চেনো কমেন্টে নামটা মেনশন করো। দেখো ফাইনালি আমাদের পাড়া থেকে দিদিভাই, আমার পরিবার। ফেসবুক হিপিপ, মেটা হিপিপ, আমার সকল নক্ষত্র ভাই বোনেরা হিপিপ, এত কষ্ট করে বসে রয়েছে। আমি চাই সবাই এরকম মোমেন্ট পাও, পাবে তো? আওয়াজ আসছে না? অর্পিতা আমার আবার দাও, আবার দাও। যাদের হয়ে যাবে একটু পেছন থেকে বেরিয়ে যাবে, সামনে এই দিকে নামা যাবে না, পেছনে একটু জায়গা করে, সুকুমার জায়গা করো, সুকুমার জায়গা করে দাও। আচ্ছা, পায়েলকে মিন্টুদা তুলে দেবে, মিন্টুদা হাতে দাও। আচ্ছা, অদিতি এবং অভিজিৎ। তো বন্ধুরা দেখো শাশুড়ি বৌমার সাথে দেখা হয়ে গেল, আমাদের বাড়ার সাথে চলে এসছে, বাড়ির পাশে নিয়ে যাবো আজকে বাড়িতে নিয়ে যাবো দিদিভাইকে আর দিদিভাইয়ের বৌমাকে। এমন কিছু করবে না যাতে একটা মেয়ের মাথা নিচু হয়। সবার ঘরে মা বোন আছে, সবার সম্মান আছে। ডিলেট করে দাও, ভিউজের জন্য এমন কিছু করো না যে মা বোনের সম্মান। মা বোন থাকে, আমি ছোটবেলা থেকে মেয়েদের সম্মান করে আসি, আজও করি, যতদিন আমি বেঁচে থাকবো মেয়েদের সম্মান করে যাব। আমারও ঘরে বউ আছে, আমারও বোন আছে, আমারও মা আছে। তবে এই ঘটনাটা যে এই দিদিভাইকে নিয়ে করেছো, খুব ভুল করেছো। তো করে যখন ফেলেছো কি আর করা যাবে, ওটাকে ডিলেট করো, নাহলে কিন্তু একটা মান সম্মানের ব্যাপার। একদম বাজে কাজ করেছো, পাড়ার কেউ একজন করেছো, খুব বাজে করেছো। আর অন ক্যামেরায় বলছি, এটা নিয়ে সুব্রতার কাছে আমি নালিশ করেছি, শুনে দেখবে। তো এটা নিয়ে অনেক কিছু হয়ে যাবে। থিয়েটার মেলায় এসে কাকে ছেড়ে কাকে নিয়ে ভিডিও গুলো দেখো, একদম ভাইরাল হয়ে গেল সবাই। পাশে কাকে ছেড়ে কাকে ভিডিও করবো ভাবতে পারছি না। দেখে না তোমরা কে কে চেনো, সবাইকে দেখো, সবাই কিন্তু বড় বড় থিয়েটার। শুনতে ইন্টারেস্টেড? আমার খুব ঠান্ডা লেগে গেছে, সুকান্তর জ্বর হয়েছে, তো ওটা আমার মধ্যে ছড়িয়ে গেছে। কালকে ওর জন্মদিন ছিল। তো আমার যেটা
ও সবাই এত কথা বলে আমি কি করে কথা বলে কনফিউজ হয়ে যাচ্ছি আস্তে আস্তে দাঁড়াও। তো আমার যেটা ব্লগের মেন ব্যাপার ছিল সেটা হচ্ছে যে এমনি আমি র্যান্ডামলি ভিডিও অন করে দিই একদিন সকালবেলায়, কারণ আমি এর আগে ভিডিও বানাতাম ইউটিউবে। তো রিয়াজের সিরিয়ালে ব্যস্ত হয়ে যায়, তো রিয়াজের সাথে রোজ দেখা হতো না, তাই ইউটিউবের ব্লগটা কমে গেল। কুকুর ভিডিও থেকে মানে যবে থেকে আমি কুকুর ভিডিও বানিয়েছি আমি দেখছি যে প্রচুর মানুষ আমাকে ভিডিও নিচে প্রচুর কমেন্ট করেছে। তো আমার মনে হলো কুকুর মুখ দেখিয়ে যখন আমার এত ভিউ এসছে তাহলে কুকুরই কেন একটা চ্যানেল হবে না। প্রচুর মানুষ খুব হিংসায় আর কি জ্বলতে থাকে এবং বলে যে কেন তুমি ওকে চ্যানেল খুলে দিলে বা ও চ্যানেলে খুলে দাঁড়িয়ে গেলে তোমার ভিডিও কেউ দেখবে না। বাট এই কপাল যেটা আছে না সেটা না কেউ কাটতে পারে না। তোমার যদি হওয়ার থাকে তোমাকে মানুষ দেখবেই। আর খুকু খুবই নিডি, মানে ও এখানে লোকের বাড়ি কাজ করে, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে খুকু যদি নিজে একটা চ্যানেল খুলে রোজগার করে তাহলে ওর ফ্যামিলিটা খুব ভালো করে চলবে। তো খুকু এখন মোটামুটি ফেসবুক থেকে 7-8 হাজার টাকা মতো কামাচ্ছে, যেটা ও 2-3টে বাড়ি থেকে কামাতো। আর খুকুর এখন 1,60,000 মতো ফলোয়ার। তো এটা আমার মানে ওকে এগিয়ে দিয়ে আমার মনে হয় না যে একবারও যে ইস ওর এত ফলোয়ার হয়ে গেল। বা টুবলি দিও, তোমরা কেউ টুবলি দিকে চেনো নিশ্চয়ই। টুবলি দিও একদমই ব্লগ করতে, আমার জলটা, হ্যাঁ, তো টুবলি দিও ব্লগ করতে একদমই ইন্টারেস্টেড নয়। ও খুবই সিনিয়র একজন অ্যাক্ট্রেস। তো আমি বলি যে প্লিজ ব্লগ কর। তো এখন টুবলিদির প্রায় 4.5 লাখ মতো ফলোয়ার। কুটনি বৌদিও সেম, মানে ও ব্লগ একদমই পারতো না করতে, ওর এখন 6 লাখের ওপরে। তো সেরকমভাবেই তোমাদেরকে করে যেতে হবে ভিডিও। আর একদমই না মানে মেকানিক্যাল না করে যেটা তুমি র্যান্ডম সেটা যদি দেখাও, ধরো তুমি বাড়িতে রান্না করছো খুবই সিম্পল ওয়েতে, অনেকে খুব ক্যামেরা লাইট এসব নিয়ে দেখায়, দেখবে আমি ঘুম থেকে উঠেই ভিডিও অন করে দিই। আমি একদমই সাজিয়ে না, দেখো আজকে আমি মেকআপ টেকআপ না, অনেকে সেজে গুজে এসছে বাবা আজকে, আমি তো কিছুই সাজিনি, আমি এমনি চলে এসেছি ঘুম থেকে উঠে। সবাই এত কথা বলছেন আমি বুঝতেই পারছি না। আচ্ছা ওকে। মা ভালো আছে, বাবা ভালো আছে, সবাই ভালো আছে। আমি ভালো আছি, খালি সুকান্ত থেকে আমার মধ্যে সর্দিটা এক্সচেঞ্জ হয়ে গেছে, এটাই একটু কষ্টে। সর্দিটা খুব ছোঁয়াছে, আমার বড্ড বিরক্ত লাগে। এই আর কারোর কোনো প্রশ্ন থাকলে একটু বলো না। 4 years old এখনো। ওকে ওকে ওকে। জামাটা আমার গো, জামাটা আমি শপকার্ট থেকে কিনেছি সস্তায়। আমার জামা লোকে নিয়ে পড়ে, দাদাইয়ের জামা আমি পরি না। ইভেন সুকান্ত কালকে মানে আজকে ওর জন্মদিন, সুকান্তর, ও যেই জামাটা পরবে সেটাও আমারই জামা, বাড়ি থেকে নিয়ে গেছে কালকে। এটা না একবারই জ্বলবে বুঝলে, আমার মনে হয় মানুষদের গায়ে পড়বে। ও আবির, এই তোমাদের গায়ে পড়বে কিন্তু আবির। না 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 বলে দিও না ছাড়ো। সবাই সেজে গুজে এসেছে, তাহলে স্টেজে দিই। হ্যাঁ, স্টেজে যারা রয়েছে তাদের গায়ে দিই। হচ্ছে না ওকে। এই আমার গায়ে কেউ দিও না খালি। হ্যাঁ করে এসেছি, এত মানুষকে চকলেট, আমি খুব কিপটে, তার উপর একটা বাড়ি বানাচ্ছি, অনেক টাকা লাগবে। ডেফিনেটলি নেবো। একটুখানি গল্প করি নি, আমি একটু গল্প করি সবার সাথে। কারুর কোনো প্রশ্ন আছে একটু বলবে? চিরসখা সিরিয়ালে এক্স্যাক্টলি আমি কেউ নই, আমি হচ্ছে পাড়ার ছেলে একটা, যে কিনা ঘরের মধ্যে ঢুকে পড়ে আর যখন তখন ব্লগ করতে শুরু করে দেয়, মানে খুবই আনওয়ান্টেড একটা মানুষ। থ্যাংক ইউ। আচ্ছা, আমার আরও একটা সিরিয়াল আসছে যার নাম মানে এসে গেছে, যার নাম হচ্ছে তুই আমার হিরো, যেটা হচ্ছে জি বাংলায়। ওখানে আমি আসবো কিছুদিন পর থেকে। না না, হিরো তো রুবেল দা। হ্যাঁ, ভাই হারিয়ে গেছে।
কোথায়? আচ্ছা, কত ছোট ভাই? পালিয়ে যায়নি তো কোনো মেয়ের সাথে? কিডন্যাপ করে নিয়েছে।